জমির মামলায় কত টাকা খরচ হয়? আমাদের দেশে যে জমি সংক্রান্ত বিরোধে যেই মামলাগুলি হয়ে থাকে, দেওয়ানি এবং ফৌজদারি মামলা হয়ে থাকে বিভিন্ন সময়ে, প্রত্যেকটি মামলাতে আলাদা আলাদা ধরনের খরচ হয়। কিন্তু আজকে মামলাগুলিতে কী ধরনের কোথায় কোথায় কোন খাতে খরচ হয় সেই বিষয়ে কিছু আলোচনা করা হবে। এর মধ্যে আমাদের দেশে যদি আপনি একটি জমি সংক্রান্ত যে কোনো মামলা করতে চান, তাহলে প্রথমেই আপনাকে খরচ করতে হবে আইনজীবীর ওকালতনামা ক্রয়। তার পরবর্তীতে আপনার একটি আর্জি লেখার জন্য যে কার্টিস পেপার প্রয়োজন হয় এবং সাথে আপনার সমনের যে ফর্মগুলি কিনতে হয়, সমন ফিরিস্তির ফর্ম কিনতে হয় সেগুলি, এবং প্রসেস ফি দাখিল করতে হয় সেটা, কোর্ট ফিস দিতে হয়। সরকার নির্ধারিত প্রত্যেকটি মামলার জন্য কোর্ট ফিস নির্ধারণ করা আছে, সেই নির্ধারিত কোর্ট ফিস দিতে হয়, যা পরবর্তীতে আলোচনা করা হবে। এবং সর্বশেষ আইনজীবীর মুসাবিদা বা ড্রাফটিং খরচ। যদি শুনানির প্রয়োজন হয় মামলা গ্রহণ করানোর জন্য, তাহলে সেই ক্ষেত্রে শুনানি ফিস দিতে হয়। কোর্ট ফিস আমাদের দেশে একটি খুব জটিল বিষয়, সেটা হচ্ছে কোর্ট ফিস নির্ধারণ। এর মধ্যে যদি আপনি জমি সংক্রান্ত দেওয়ানি কার্যবিধি আইনের 145 ধারার মামলা করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোর্ট ফিস দিতে হবে 20 টাকা। যদি আপনি ফৌজদারি আদালতে অন্য কোনো মামলা করে থাকেন বা মামলা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোর্ট ফিস দিতে হবে 10 টাকা। আর যদি আপনি দেওয়ানি কোনো মামলা মোকদ্দমা করেন, সেই ক্ষেত্রে সাধারণত যদি জমি আপনার দখলে থাকে এবং সাধারণ দেওয়ানি মোকদ্দমা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রতিটি ঘোষণার জন্য আপনাকে 300 টাকা করে কোর্ট ফিস দিতে হবে। আর যদি দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে আপনার জমি দখলে নেই, সেই ক্ষেত্রে যদি আপনি কোনো মামলা মোকদ্দমা করেন, তাহলে আপনার জমির মূল্যের উপরে আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস, তার অর্থ হচ্ছে জমির মূল্যের 2%, তার উপরে আবার 15% ভ্যাট, এই সর্বমোট হিসাব করে আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস বিজ্ঞ আদালতে দাখিল করতে হবে। এই সব কিছু মিলিয়েই আপনার জমি সংক্রান্ত মামলার খরচ নির্ধারিত হবে।